পরিকল্পনা করে কাজ করলে কোনোটাই কখনো সফল হয় না, আর যেটা আমরা পরিকল্পনা করি নাই সেটাই আমাদের কাছে সফলতা ধরা দেয়। এটা মনে হয় অলওয়েজ মেবি আমার সাথে না, সবার সাথেই হয়। তো চলো, আজকে পরিকল্পনা করছি, একটা হয়ে গেছে, আর একটা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো কি কল্পনা করলাম সেটাই তোমাদের সাথে এখন বলবো। চলো, তো ফার্স্টে এখানে আমরা বাড়ি থেকে আসার সময় নারিকেল নিয়ে আসছিলাম। এটা আমাদের গাছের নারিকেল। তো এটা ভেঙে ভাবছিলাম যে এটা হাঁসের মাংস রান্না করব এটা দিয়ে। আমার শাশুড়ি হাঁসের মাংস দিয়ে দিয়েছিল, তো ভাবলাম যে আজকে নোয়াখালী স্টাইলে হাঁসের মাংস দিয়ে নারিকেল রান্না করব। তো যাই হোক, উল্টাটা হয়ে গেছে, কেননা বরাবরই নারকেল আমার ভীষণ পছন্দর। আর একটা নারকেলের মধ্যে এই ফুলটা ছিল, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আগে আমাদের ছোটোবেলায় আমার আম্মা কখনোই এটা খেতে দিত না, বাট এখন খেতে পারি। তো এটা আমার কাছে অল টাইম অনেক ভালো লাগে। তো নারিকেলটা বরাবরই আমার ভীষণ পছন্দের একটা খাবার যেটা বলো। তো ওইটা নারিকেলটা কোরানোর পরে মনে হয়েছে যে আমি আগে মুড়ি মাখা খাই। তো আমি ভয় দিতে পারতেছি না, আমার প্রচণ্ড হাসি আসতেছে, কেননা নারিকেলটা কোরানোর সাথে সাথে আমি আগে মুড়ি মাখাই খাইছি। খাওয়ার পরেও তোমাদের ভাইয়া ফোন দিছে ওই টাইমটাই যে নারিকেলগুলো কোরাই রাখো, ওগুলো দিয়ে আমি তেল বানাবো। তো পড়ে গেলাম আর একটা বিপদে। পরে অর্ধেক তো খেয়েই ফেলছি, পরে বাকি যে 3টা ছিল ওটা কুড়ায় রেখে দিছি, হাঁসের মাংসতে আর দেই নাই। ভাবলাম যে আমি নারিকেলের তরকারিটা একদমই খেতে পারি না, তো হাঁসের মাংস দেওয়ার পরে যদি খেতে না পারি তো সেই সুবাদে আর দেয়া হলো না। তখন আমি কি করছি, নারিকেল ছাড়াই হাঁসের মাংসটা রান্না করে ফেলছি। তো এটাই ছিল পরিকল্পনা করার পরে আমার উল্টাটা হয়ে গেছে। তো যাক, ওটা কোনো ব্যাপার না, খেতে পারলেই হলো। আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই খাবো, ওটা কোনো অপশন না। আমি তো অলরেডি মুড়ি মাখা খাইছি, এখন আর কোনো প্রবলেম নাই, নারকেল না থাকলেও চলবে। তো আমি এখানে মশলা দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে হাঁসের মাংস ভুনা করতেছি, আর নারকেলগুলো কোড়াই রাখছি। তোমাদের ভাইয়া রাতে এসে মেবি ওইখান থেকে তেল বের করছে। 3টা নারিকেল থেকে মোটামুটি ভালো তেল হয়েছে। আমরা মা মেয়ে দুজনে একবেলা সুন্দর মাথায় দিতে পারছি, যেহেতু আমার মেয়ের চুলগুলো একটু বড় বড়, সেই সুবাদে মাশাল্লাহ ভালো তেল বের হয়েছে। তেলগুলো এত সুন্দর গ্রান আর এত সুন্দর ফ্লেভার ছিল মাশাল্লাহ। আর চুলে দেওয়ার পরে চুলগুলো মনে হয় অন্যরকম হয়েছে, আমার কাছে ভীষণই ভালো লাগছে। এবং কি আমি তোমাদের ভাইয়াকেও বলছি যে নেক্সট টাইম আমাদের বাসায় তুমি তেল বানায়ো। তো মাংসগুলো কষানোর পরে আমি এখানে আলু আর রসুন দিছি গোটা গোটা, কেননা মাংসের সাথে আমার মাংসের চাইতে আলু আর রসুনটা খেতেই বেশি ভালো লাগে। আর মাংস রান্না করব না, মাংস রান্না করব আলু দিব না রসুন দেবে না, এটা কখনোই হবে না। তো আমি এখানে সুন্দর করে আমি যতটুকু পারছি একদম যত্ন সহ রান্না করছি। রান্না করার পরে মাশাল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে এবং রান্নাটাও ভীষণ মজার হয়েছে। তো রান্নাবান্না শেষ, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই শেষ। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাই দিবা। অ্যান্ড তেলের রেসিপিটা যদি কেউ জানতে চাও তাহলে তোমরা সবাই কমেন্ট করবা, নেক্সট আবার তোমাদের সাথে তেলের রেসিপিটা শেয়ার করে দিব যে নারকেল থেকে আমি কিভাবে তেল বের করছি। তো আজকে এই পর্যন্তই, টাটা।